কান্দা কাটটা গাড়াত গেছে পরে হেবার কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া কার আমি না মাহফিল আমি দি কিস্তিরটা লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রইছেন আমি গিয়া কিস্তিরটা লইয়া ঘুরতে আসি কি তা কর কত তো ইয়া আনছ কত আব্বা আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন আর বাড়ুই আপনি এটা কিতা করলেন তে কইল কি তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা আপনি বুঝছেন নি কিতা কইছেন নাকি আপনি বড় বড়ইয়া কইতে আছেন সকলে কয় আমিও কইতে আছি আপনি বুঝছেন নি কিতা কইছি আপনি তো বুঝন লাগবো তো এটা কিতা কইছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি আপনি তো আরবি বুঝেন না আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার কিন্তু কথা কইয়েন আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিষেধ তো কই না তুলছি কি হরা মোহন আমি ওয়াশ করন লাগতো না আমার আবার নিচে কথা কই না রাহি আছে না কথা কই না আছে না নিচে নমুনা দেখছেন নি নমুনা খারাপ হইতেন দুইটা লাগব আপনারা নামাই দিয়া তো এত ভালো থাক নামানামির দরকার নেই কই আনে এটা তো ভালো কেন হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন ঘুরতে নেই নয় বাতির তলে তো আন্দায় কথা কইন লা ইলাহা লগে লগে কইতা কিতা কইছেন জানেন এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো আমরা বাংলাদেশের তারা বুঝি না ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে নিচে পরে তারারে ডাইল ভাত খাওয়াইছে পরে খুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াই সারছে পরে জিগা হও আপনারা খবর দিস থাকে রে একটা জরুরি বিষয় আছে সুবহানাল্লাহ না কেন কথা কইেন না এই তো ভালো ভালো এগুলো দিয়ে কথা তোমা গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়া দিছে আরো আগে আরো কাছে আইয়েন সামনে আইয়েন আমি দেহন লাগতো না সকল রে পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলে তো চাও খাওয়াইতেন না আরো আগে সামনে আইয়েন মার্শাল্লাহ আমার দিকে ঘুরে বল আমিন কর আমি বললাম চাইতাছি আমিন কর মার হাবা কর তো কথা কি দাঁড়াইলো নবীজি এই খেয়াল ফিসাবুজুর রহমান আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না হন দরকার নাই এটা যা বলতে কেমন এই জিজ্ঞাকে গুল দিয়ে আরে কথা কইলে দরকার তো মাহফিল তো কোনো ঝুট ফাইলাম না মাহফিল না আমিন কন জুড়ে কন আরো জুড়ে আবার খেয়াল করেন আবার হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না উনি নাই তো চাইলেও ঘরতে পাড়ায় তুমি এখন বই রুচি করতে হুজুরে দেয় পড়ছে যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো যাতাটা লাল যাতা দিয়ে দেবে না দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে এই মোবাইল বিরক্ত কর না বুঝেও না নামাজও বুঝে না ইয়েও বুঝে না ওয়াজও বুঝে না অন্য কেউ ওরে দেন না বন্ধ করে দিন আমিন কর না এই আওয়াজে ওয়াজ হইব জোরে কর আর জোরে মাশাআল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি আহা এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো আপনার সব কথা এখন স্টেজ আনছেন গীততেন এটা আগে শেষ করে রাখবেন না মাহফিল ওয়াজের ভিতরে কথা কম যায় না আর কথা কইয়েন না
যেহেনো কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ নো কইয়েন। মাশাআল্লাহ, লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিন। আপনিও নিজেই বলুন না, একজন ভলেন্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে, ওনারে বসাই দাও। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শোনো, রাহে হক দরবারে তোমরা যারা এই সালে সওয়াব মাহফিলে এসেছ, তোমরা যারা হাজির হয়েছ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন, না রেকর্ড হইতেছে, তো লাভ ভাও মেহনত করেন কিতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লাইতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই, আল্লাহ যা করে করবো। আন্তা ফাতলে কি মাসুড হেগুল দিয়ে যে বাঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাই দেন, মোবাইলটা নামা, মোবাইল ধরেন না, এমন করে না। সবাই কনা আমিন। খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে। তারই কয় মুমিন, তারই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? ঈমানদার। আপনিও কি এমনি ধরে রাখছেন? লাইট এটা কি এমনি লাইট হুমসে লাইট কইলে রাহন যায় লেগে হাগার। আচ্ছা যাও, লাগে না, এবার তার বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শুনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়েন, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাই।
কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই 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 বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি, সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, না আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কাজ। এটা কি কথা হইল? এক কথা দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা, আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা বইলা, আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেনকিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ যেত না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী, শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে, তখন উনি ছিল না মাহফিলে? ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন, তা আমি কোরআনের তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আসি, আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় কান্দা কাটিয়া গাড়াত গেছে পরে, হ্যাঁ কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া? কার আমি না মাহফিল, আমি দি কিস্তিতে লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি, কি তা কর? কত তো ইয়া আনছ আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড়ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি?
আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল, আপনার আমার কিন্তু কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিষেধ তো কই না তুলছি। কি হরা মোহন, আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত বেলা থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রিসেন ঘুরতে নেই নয়, বাতির তলে তো আন্দায় কথা কইন লা ইলাহা, লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পড়ে তারারে ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া, খাওয়াই সারছে। পরে জিগা হও আপনারা খবর দিস থাকি রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন? কথা কয়েন না, এই তো ভালো ভালো এগুলো দিয়ে কথা। তোমা গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়া দিছে, আরো আগে বল, আরো কাছে আইয়েন, সামনে আইয়েন, আমি দেহন লাগতো না সকলে। পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলেও তো চাও খাওয়াইতেন না। আরো আগে বল, সামনে আইয়েন, মার্শাল্লাহ। আমার দিকে ঘুরে বল, আমিন কর। আমি বললাম চাইতাছি, আমিন কর। মার হাবা কর। তো কথা কি দাঁড়াইলো? নবীজি এই খেয়াল ফুসাবুজুর হন, আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, হন দরকার নাই, এটা যা বলতে কেমন এই জিজ্ঞাকে গুল দিয়ে। আহারে কথা কইলে দরকার তো মাহফিল তো কোনো জুইট ফাইলাম না মাহফিল না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে। এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায়, তুমি এখন বই রুচি করতে হুজুরে যাই পড়ছে। মার হাবা কন, হ্যাঁ একটু ধৈর্যের সাথে, আওয়াজ কম। এখন সালাম দেওয়ান যেত না, এখন সালাম সারা। আমিন কন। তো নবীজি যখন, খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন, দৌড়া লেতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন। হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম পারা। বইলাম বইলাম তাড়াতাড়ি নিরাল বইয়ালান, সিফা দিয়া বইয়ালান, এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা ভাজি টাজি খানা শেষ, কোনো মতো গুস্ত দিয়া কটা নলা দিয়া লাগবেন, তাড়াতাড়ি বললাম মার হাবা কন্যা। ওই যে কথাটা কথা, আরে বোক না, তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলে দাওয়াত দিছে। দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ, দশের মানুষ, বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখে আইছেন, বাচ্চাটার একবারে বাইট ফাটাই দেন তার আম্মার কাছে। তা বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বুঝে না, তা আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন, উমরা করতেন গেছেন, তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুইটা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে এটা হলো সাফা, যেটা গা শেষ এটা কয় মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারও ১,৫০০ বছর আগে নবীজি দেশের মানুষরে হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবার রাগ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ইয়া ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারে বিলে আইতেন,
আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় উঠটা কেউ ডাক দিলে তখন মানুষ বুঝতো যে বিপদ, না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, বলে সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কইতেন না মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কম। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে আধা ঘন্টাতে সামান্য একটু বেশি, এরপর আমি যাই জ্ঞান। তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর পাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতে বলেছেন, সবাই যখন ডাক দিছ, সবাই জিজ্ঞেস, ও মোহাম্মদ। নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিভুতর অনেক টান ডাকে না, টুনটুনি, ময়না, টিয়া, কৈতর, কুতকুতি, কতক্ষণ কয় না, এটা হব। নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসভ্যের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো, লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিটটা টেহাবার করে লায়। আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন হইব কেনা, সব আনার লোক না কেন। তো নবী ডাক দিচ্ছে, সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কাড়া না করে উনি যখন ডাক দিছে, অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও, কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা যখন কইছে, আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা? আমরা তুই 360 দেবদেবী মানতে আসি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? কাও আল্লাহ আছে, এটা কইতে আসি, বুঝাইয়া কইতে আসি। তখন কইছে, কি তা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয়, কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফালতুটাকে বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয়, যদি এই দিয়ে আপনার মনের কথা হয় যে আমি যেইটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইছেন না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্যইয়া থাকে তাহলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ কইতেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দেওয়ারা কইলা সেটা উঠছে, তুমি এইটা কোনো নেলিকানি ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, মানে কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে, তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফোর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবা ঘরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আতকামাই দিদি কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছ না? আমি ঠিকঠাক করে সারছি, মাইকটা ইয়া দইরা দিছে লাড়া দিয়ে। আমিন কর, জোরে কর। তো এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর বেলা না কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরীর লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারার ঘর যা যা লাগবো বুঝ করে এবার কইয়া লাইছে।
বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে, সুইটার সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফ প্যান্ট হুপেন বানাই লইব, বুদ্ধি করে সব কইয়া লইছে, কলা দুধ খাসি এটি যেন হুগাইয়া গুস্ত রাখি, আপনার তো আর ফ্রিজ আসিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই যেন চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা অহন যদি এক আল্লাহ চালু হইয়া যাইয়া তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিবনি, কেউ কলস দিবনি, ছাগল দিবনি, তারপরে কলস ছড়ি দিবনি। তখন এইটা নিয়ে এক নাম্বারে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সবটা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুনকালিমা খাইতে পারতাম না, 360 দেব আগের থেকে মেনে আইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার, পয়লা বাধা দিল কারা? ধুতি ভাউন নাই, কলা ভাউন নাই, ছাগল ভাউন নাই, গামছা ভাউন নাই, ওই যেতে এ লুঙ্গি পাউন নাই, তারপরে গিয়ে দুধ পাউন নাই, কলার শরী পাউন নাই, খাসি পাউন নাই, হেতে ফইলা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর, তাইলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে মানে আল্লাহর ওলিরা ঘুমাই রইছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন, আল্লাহর ওলিরা হত্যা রইছে, হ্যাঁ আমরা দোয়া করা, আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রইছে উনার কি উপকার, এটা কইবেন আর যা হকলে কোনো উপকার আসেনি? এবার যিনি ঘুমাই রইছে কবর, ওনার কবর গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার, এটা কইবেন। ওনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন, আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রইছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি, ওনার উছিলা আমরাও মাফ করে দিও, এইটাই না নিয়ম। তা আপনি গিয়ে হেন টেহা দিলে, হ্যাঁ গিয়ে পয়সা দিলে, হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ রইব? আমার কিন্তু বুঝাইয়া কর। এই 1500 বছর আগে এই তারা এই কাম করছিল, কইরা সেটা যখন বিরোধিতা করছে, ওহন আমরা দেশও আপনি বালা ইসলামটার কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মান্য চান না। দেখবেন বউ এবারে আপনি টিটকারি মেটা লইত না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনি দাড়ি রাখেন না তো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধৈরা চান, পায়জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়ালাম, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে আছি গ্যারান্টি, ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝাম তো খানা দিতাম পারি তো, যাবার শক্ত ভাত খাইবা, এবার কড়কুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফায়ারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বাটাটা কামড়ে করে ডাইলের পানি দিয়া কচলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা দাউন লাগবো, ওয়াজ জাতা জাতির কিচ্ছু নাই হলো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কাম লাগলে জনে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা পাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে ভাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা পাও? এই ফলাদারে তিনখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবার যদি সামর্থ্য থাকে, এই তিনখানাত গিয়া করবো, ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কাড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তে নিবা, এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেউন না নাই, আমি তার বাপ, আমি তার বাপ, এই কথাটা কই না? আমরা তো সবাইতেন না, আমরা তো সবাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম, আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়াছে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা এই টেহা। মুসলমান, তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত
তার 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে আবু জেহেলে লাভ দিয়ে উঠছে। কারণ এবারায় তখন সমাজ চালাইতো বাটফার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে। এবারায় কোনো কাজ কারবার নাই, এবার এই লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। হেবারায় বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় যারা সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুচ্ছাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই পুঁজিপতিরা, অবৈধ কামাই করুন্নারা তখন বিরোধিতা করছে। আব্বা, বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ, একখানো টেহা আর একখানো, ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? কবদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার বাই, তেহার জায়গা তেহা করে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। তেহারটা আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেরা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার বিধে হুইতালাইছে, ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ভাগনা ভাগনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ভাগনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামানিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি, এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। এরপরে তুমি গিয়া কলা পাতার মধ্যে হইতে রইছো বসন্তের রুগীর মতো, কলা পাতার মধ্যে যে রাত্রি হত্যা রাখছে। আমার এত মায়া লাগছে, মনটা কইছে একটা বালিশ দিই। ভাইও, এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি না, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জি গেলাম, আল্লাহ কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছি, এখন রেখা দেন। এটা জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আর আমি যদি বেচালাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রইছেন, আপনি তো উষ্টা খাইয়া ফুটে গেছেন, সেজদাতে আর উঠছেন না। কই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিগাইছে আজরাইলে? আমার কথা কেন জিগাইছে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলও দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি কয়েকটা কোচটা মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিলে। আমরা বুঝি না আব্বা, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়া রয়েছি ফিরসা বুজুর সহ, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 মাটির তলে লয়ে যে গিয়ে, আপনারা সকলে জাগাত শেষ।
আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উঠতে দিচ্ছেন ডাহা যাওয়ানের লেগে কন্ট্রাক্টারে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভাল্লায় না। আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লাইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবি কেন? মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, একদিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন উঠটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার, ভাড়া ছাড়া উঠটা বইয়া থাকো, ঢাকি রঙে রঙে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই? বলো আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন লাগতো, আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুস্তাক ফয়েজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুস্তাক ফয়েজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিনলাম যে আল্লাহ রেখি তা কয় জানেন, আমি কয়াম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না আল্লাহ। ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকাইশের ভিক্ষা, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে হইতে নেবে, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব তেতে মিলান। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি জান্নাত আমি পাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই, আমি জান্নাতে যাইতে পারবো না। কারণ জেদ্দুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গা পারছি না, ঠিক কিনা কন? আপনার যদি ফাইডা থাকেন যাইবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সব বুদ্ধি কইরা কই, উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজটাত কিতা লেখা, সাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বললাম ওজন কত দেখেন কথা, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের রাইখা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বসে পড়ে জিগায়, আপনি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয়, বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন, ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন্না টিকছে নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই
তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা, ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কই আলা, তো আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? কি দেওয়ানের লিগে কইছি, এটা একটা ঝগড়া সকলে লিগে নিচ্ছে। আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে আর লেগে কইছি, তে নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগছে না, তো নিজেও তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম। কোন রোগ কি 1-2টা? রোগের শেষ আছে? আমরা রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি এই রাহে হক দরবারে আসছ, তোমার দায়িত্ব হইল ফরজ গুলা একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও, আমি যদি সারা রাত এখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেড়িয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, টাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাংস আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব। মানুষে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই, এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচাই ফাত্তর মারলো, কে রে মারলো? ফাত্তর। তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইল আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আপনার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলা পাই না, ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও। জিকির কি আমরা কম করছি না? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফসোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি, ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথাটি যদি শুনতো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দিছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিস লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারিত নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতো দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুডি গরম হইয়া রইছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়। সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা ব্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়।
এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর পরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগো কইয়া সিদ্ধান্ত দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে। এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবারে আটটা গেল কেমনে, আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল। সাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ পাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতো পায় না, মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রইছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রইছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবী যোগে কি থাকো কে রে ইসলাম আমরা করো তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, করো খানা নাই কিচ্ছু নাই, তা আপনার কুদুর দেখতে গেলে এটা আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা, কি নবী। সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপ ডাহিলাম দেখবি তারে কতক্ষণ যা ফাটছে তাই করছে, কামে বিলে ভুল হইছে। আর গেলাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয় 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া আনাস, আনাসে বলে তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়। কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দিয়া আনাস রে আয় 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 আমার কাছে। কয় আনাস কোনোদিন কিচ্ছু চাইছ তা, এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমারে হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হইল মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছ তা, আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা পাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কি জানি চাইবি না, তুই তুই চাইবি পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, মনে দুঃখ লাগি কান্দস কে রে, তুই কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয় নবী গো, 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আইমত জানা, আমার তৃপ্তি হইছে না। দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি চাইতামে যখন কইছেন, আপনি দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই। হ্যাঁ দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না, ভুললেন না, আপনি আমারে হেন খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থাইকা দেখতাম পারি।
কয় আনাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইসলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই তা আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আরেক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না। তা আমি জান্নাত গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারে পাইতাম না? সুবহানাল্লাহ কয় না? আমি জান্নাত গিয়া যদি আপনারে দেখতে না পাই, আমি কি এক জান্নাতে আরেক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইলে মাইদে মাই দিয়ে না দেখাম? কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দেয়া কয় আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে? কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত শুরু করে ফাইয়ালাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদেম, ফাইয়ালাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাত থাকবেন এই জান্নাতটা আমারই দিয়েন। এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া? আমার খাদেম বানাই দিয়েন নবীজি। আনাসে নবীজি করে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতে চাস কীর্তি? কয় যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুরু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুরু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইসলাম এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ। এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি তো, বেচালাইছি তো, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইখা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা না, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার ওই বুকের নেই। এই জীবন আমার না, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল। আমরা যে পেট্রোল পাম্প এটা আমরা না তো, এটা আল্লাহর। আমার যে ক্ষেত্রা এটা আমার না, এটা আল্লাহর। আমি যেই ঘরটাত ঘুমাই এটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রাহে হক দরবারের ভক্ত মুরিদেরা মন দিয়া শোনো। জানো আল্লাহর, মালও আল্লাহর, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখন কয় শতক গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয় 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ 1.5 শতাংশ। মনে করেন 2 গন্ডা মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি মনে করেন কেশবপুর। কয় শতাংশ? আহা কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি, কয় আমি কি করতাম? আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, জেবারাতে কিনছি। এবারে কইছি ও শখের বাইর কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি এহেন 3 শতাংশ জায়গা কিনা রাখলাম। কইতাম ফাটা মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3 শতাংশ জায়গা, সেটার লেগে আমরা কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা? জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এইটারে সুন্দর কইরা চাষাবাদ করে সুইটা সেটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও,
সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও, না দিলেও নাই, এতে কোনো আপত্তি নাই। তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারতা না। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাট, ফাটের মতো যেরকম একটা গাছ আছে যেটা দৈনসা। হ্যাঁ, দৈনসা, দৈনসা কিনসা কি দেখেন কথা, সিহন কথাটা তো আমরা কোনো মাই পড়ছি। 3 শতক জায়গা আমি কিনছি, হেবাটা কাউলো দিছে, আমি টেহা দিয়া লাইছি। জাগার মালিক কেন? হেবাটা না আমি, আমি জাগার মালিক আমি না হ। তা আমার জায়গা কি করছি, ওই বেসুন্য বেড়ার কাছে আমানত রেখে গেছি। তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে গা যা মন্ডা ধরে তা খাই। তবে ধৈনসা বান্যাইতা কেড়ে ধৈনসার লোক আমার তোর সাথে কেড়ে। কারণ ছোটবেলা আমি ধৈনসা খেতে উঠে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে এমনি কুবাইয়া কুবাইয়া অনেক চই রয়েছে না, আমার ভাও দুঃখ পাইছি। হ্যার পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ ওরে করতে দিতাম না, মনে করেন নিয়ত করছি। তা হেবাটার আমি কিতা কইছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতাম না। আমি তো খেত কাউলা টাউলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি। উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইয়া এই 1 ঘন্টা 3 শতাংশ জায়গা যে কিনছে এটা ভিজছে। ভিজছে পরে এবারটা করছে কি তা কুবাইয়া ফইলে হালাইছে দৈনসার দানা। কি আর দানা? তো কথা আসিল কি তা সব করবা, দৈনসা করতে পারত না, হেবারা শুরু হয়ে করছে দৈনসা দিয়া। তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিছে, ফিসা বুজুরে ফোন দিয়া কয় ভাই আপনি কোন ওষুধ পড়তে ক্ষেত কিনছেন? আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশব পুরাইছি। আইয়া সেটা করলাম, বেড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ বেড়াই আমি আবার ফিরাইছি, ঘরে দৌড়তে ঘরের তো বাড়িছে, সুট্টা সুট্টা বেড়ায় বাড়িছে। আমি তোরে আমি কিতা কইছিলাম যে ক্ষেত তোরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্ধাইবি, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাইবি, কিন্তু দয়া করে তুমি দৈনসা হালাইও না। তুমি তো শুরু হয়ে করছো দৈনসা দিয়া, সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না। আচ্ছা এই কথাটা যদি আমি কই, আনামুল হক ভাই ফিসা বুজুর্গকে কইতে পারবো আমি অন্যায় করছি, এবারে কবে ঠিক আছে তোর বেলা আহল তুই নাদান মানুষ বেড়া, হ্যাঁ বেড়া কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্র রাখা দিয়া গেছে যে তুই যা মনে ধরে তা কর, দৈন চালাই তুই না করছে, তুই দৈন চালাইছ তুই। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর এটা কফলও নাই তো, জায়গা নাই, মুড়া দেন 2টা হালাইয়া, এই খাইছ তো করি। আমার বাহির বাইর থেকে জিনিস দিছে, হেরে বেড়া বেচে বেচে খাইছে। গরিব কি কম খাইছ তুইছে? এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর ঠিক আছে আমার আব্বা বেশি নাদান মানুষ, অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয়। এবার জায়গাটা ইয়া করছি, এবার আইতেছে ওয়াজ আমরার উপরে। কেশবপুরের মানুষ জায়গা কিনছি আমি, এবার আরে কইতাম সব করে দৈনসা বাইনাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের বালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখা গেলাম, তোরার মাল তোমার কাছে রাখা গেলাম। এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, 6 তালা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতা না। আমি কইতাম ধৈর্য বাই নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া। বউয়ের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি ভিতরে হাফ প্যান্ট কিনবা মনে কর হাফ প্যান্ট বেড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব পড়তা পারবা, দামি দামি পাঞ্জাবি আড়ং থেকে কিনে আনবা, টুপি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা। সব আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বুনা করে খাইবা, কালা বুনা করবা, লাল বুনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, স্যাচ্চা খাইবা, যেমনে মনটা ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা, সব আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না। আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরু করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন ঘাটটা ধরে সেটা আপনার 12 আনতে 12 আনতে 12 খেয়াল। ও ওই সিয়ন কত সম্বন্ধ কত কোন দিত না,
অনশিওর কথা চলতেছে, আপনি অন্য কথা কোন ক্ষেত্রে? এখন যদি আল্লাহ কয় আমদারে বেড়া মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর যে সবই করতি কইতাম খালি সুদ রে না করছি না, তুই সুদ ওইদি করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই কম ঠিকই আছে, ঠিক কিনা কম অসভ্য। তোর যদি সব করতে কইছে তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কীর্তি। আমরা খাচ্ছতে এত আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর কইরা, দাঁড়িয়ে রাখছে কতটা পাঞ্জাবি গাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছো সব খাইস সুদ খাইচ্ছা, তুই সুদে টেহা লাগাইছ, তুই তো অসভ্য, ঠিক কিরকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসটা সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না, তুমি যে মদ খাওয়া আঞ্জা দিয়া সুদ খাও খাতা কিনা, তুমি আব্বা করছো কি? এর লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই গৌরী ফুটতে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে, এবারে কইলাম সব সময় ভাড়া দেন একটা বাপ ধইরা থাকে, আজ যা তোমারে চিনছি বডি চেক কইরা দেখে আসলেও তার কাছে পয়সা নাই, তারে হেগুলডাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যাই গা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা তো বলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না, এই হয় না কে রে? এইটাও তো খবর লইছ না, নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহরে আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কপালও সুরের কপালও সুরলে হইতো, সুরের কপালও কি লাগতো সুর, বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো আমরা সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নিও বা কত কথা চিনে কি? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালও যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালও যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালও যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনা দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেক বেলায় দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর, তো আপনি গেলে দেখো কেউ তা দর দেখা তোকে কি তার এরকম করস করে আইসাইসি করস করে, আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা রয়েছে রস্সু, ওই যে উল্টা দেখছে যে রস্সু সুর, রস্সু রস্সু সুরের উল্টাইলে রসু হয় না, কদম ধরে বইয়ের রসুদ করতে না না রসু হয় না রে, দেখে লেহা রসু, বউয়ে বউয়ের জিজ্ঞেস আবার কপাল রসুলে হাকি রে, কামড়ে তো রসুয়ে দেখবেন, আমরা তো সুরে দেখা বাট মারে খাইছে তো ওরা। আব্বা মুশতাক ফয়েজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও, সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলেন আমরা লাভ, যেমনি একখানো বইয়া রয়েছি হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান ডালা বইয়া লায়াম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জিকা খায়াম আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি হইতালাম কেন, হ্যাঁ কোনো দিয়া মার হাবা কন্যা কেন, তো এনে লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না, যে মানবে তারে ছাড়বে না। মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া ধরে লাইছে, কবে ধরে ফয়েজি ভাই আপনারে দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই, এবারে আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে, এবারে মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমারে ঘুম ফাতাই রাখছে,
ওখান তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন। আপনার বাবি ফিডা বানাইতে আছে, এবারায় আমারে ফাইয়া ছাড়ছে না, আরেক বেড়ায় আমার কাছে টেহা ফায় খালি বিচারতে আছে। এবারায় গরিফুর বাজারও আমারে ফাই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ্জা সারাসারি নাই টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? আমার কথা করে, দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না। এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানাত লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাঢ় হইয়া সালে এই যে ফিডা ভাইও চুরে পুলিশরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না। দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ, আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে, কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না, তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। বুঝমতো কাম করেন ভাইয়া, ভাগ্যা বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়ি গেছি গা, আমি বুঝাইয়া সাইরা লাইছি। ওখানে আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার, মানবেন। আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবেন। ফিডা যখন শুরু হইব তখন না টের পাবেন কি যাইতে আছে। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। এখন যার যার হিসাব তেতে নিলাম, যার যার হিসাব তেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে মাইদে বাইতাইয়েন, আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহান, তারারে সুদেরতে, ঘুষেরতে, মদেরতে, গোনার কাছতে ফিরাইয়া ফিরাইয়া রাহর, তারারে ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাকসাপ দিয়া লইয়া থাহর, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ভাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ভাড়াইছে না। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি, আমার আল্লাহ ধরবো। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাকে। আইস না, আইস না, কি যে দৌড়া খাইয়ালা, ঠিক নিও। উনি কইছে ভাই আমি ওইটা চিন্তা করতে আসি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে কইরা লাইছে। ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই দিতে পারলে, আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুত হইছে দেখা ফির হইছে, হেই ফির তো না, লেখাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন, এটার কাজে লাগান। সমাজে সুদেরতে মানুষের বেচান, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি, কয়টা টেহা ফেলে একতলা একটা টিন শেড ঘর তুললা রাখে, তো এইটারে উফরে ফেল তুলবেন কেমন? আপনার জায়গা কমবে জিগিতেছে না, এখন উফরে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিয়েছে, আমি আরো খুশি হইলাম। যাক 5 তলা খারাপ না, গ্রাম দেশ এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবো। একটা লোক ফেরুইবে না এখন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বললে এখন হাত দিছে না। দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5000 ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটা একটা বুঝ করে লাগাব ইনশাল্লাহ। কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিয়ে তো কেন সাধ্য দিয়ে এলেছে। এটি বেশি কত সচেতন নাগরিক বইয়া লাইছে টেহা তুলবার, আমরা বইয়া থেকে লাভ কি? অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট কিতা কিতা উৎসব কি বই বয়াতে বয়রা। ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা কইরা লাইছো। আর কেউ উঠটার না, দয়া কইরা। এটা উডুন না মাহফিল না। মিষ্টি কালার ঘুরে বস, মার হাবা কর। ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাস? এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খ্যাত কিন্তু বিল্লাতে চাইছে আপনার কাছে? আর একটু জোর জবরদস্তি আছে। যারা খুশি মনে দিব 5000 ইট, আমি একটা বুঝ করে চাইছি না? 5000 ইট দেউন না, আসে না? হলো
আমি তো বুঝ করে আমি চিনি না লোক কাটা 5,000 ইট দিতে বলো, আমি কি বুঝ না করে চাইছি? কবল করা মুসাফা করা কিনা মেহেদি হাসান সেলিম ভাই, সেলিম ভাই না আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ, আল্লাহ এই সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজি নেই? দেন আল্লাহ আপনি একা দেওয়ার দরকার নেই, লগে আরো 2-1 লইয়া আপনি তো বড় বড় মানুষের লোকে চলেন, 2-1 ওই লোকে একটা ঠেলা ওগুলো তো সেলিম ভাই তোমার মার হাবা কয় না কেন? আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে, আমি যেহেনে মাহফিল যায় বেড়াইয়া বইয়া থাহে লোকটার লগে আমার একটা খাতির হয়ে গেছে গা, চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের। সেলিম ভাইয়ে টান্না টুন্না যেমনে পারে 5,000 ইট ব্যবস্থা তাড়াতাড়ি করেন, হ্যাঁ কাম করেন এই তাড়াতাড়ির ভিতরে 5,000 ইটের মার হাবা কয় না রে। 5,000 ইট হইলে মোটামুটি ওয়াল আর ইট লাগবে না আমার ধারণা। এখন এটার এই সিমেন্ট লাগবো কয় বস্তা? এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, 50 বস্তা সিমেন্টে 25,000 সামথিং লাগতে পারে, অথবা হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দেন, ইটার লাগতো না আশা করি। এরপরে লাগলে বাহিরে আনামূলক ভাই আমাদের পিসা হুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। 20 বস্তা, হ্যাঁ কয় বস্তা? 25-এর কথা না কইসলা? আচ্ছা মানুষ চিনছনি চিন্না রাহ, আমরা আনামূলক ভাইয়ের ছোট মামা তো আমারও তো মামাই না, ঘটনা মনে পড়ছে দেখা সেলিব্রেট কইলি তা আরে কত কারবার যে আমার লোকে ঘরে রে। এক মাহফিল গিয়া এবার আরে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আইতার সময় শুনি এবার আমার খালু হয় কপাল বালা। এবার আর আমি ভাই ডাকছিলাম না মামুরে, ছোট মামুরে যদি ভাই ডাক খেলাইতাম তো যাইতো, তো আবার মামু কইয়া যাওয়ার লাগলো। কপাল কপাল মার হাবা কয় না রে। মামু নাম কন? খন্দকার কবির আহমদ আমার ছোট মামু এবার দিয়া লাইব 25 বস্তা, মার হাবা কয় না রে। সেলিম ভাইয়ে দিয়া লাইছে 5,000 ইট, আমরা মামুয়ে দিয়া লাইছে 25 বস্তা। এই তো মাসে লাগবে জিজ্ঞেসি গা, মার হাবা কর না কেন? আর একটা লোক আমারে মিলাইয়া দাও 25টা বস্তা সিমেন্ট দিবা, আর একজন কেউ আসো নাকি? কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না। আর একটা লোক আমার লাগে 25 বস্তা। মাশাআল্লাহ মুসাফা করেন আপনি, হাইয়া মুসাফা করেন গিফটে 2-3 বার করে আলেছেন। সেলিম ভাইয়ে মুসাফাত মজা ভাইয়া লাগছে রে কিনা? জনাব মোহর মুন্সি মন্ডা নরম নবীজির কথা যখন কইতাম ইসলাম বড়বড়াইয়া কান্দা দিছে। আমরা মোহর বাইয়ে রে, মোহর বাইয়ে দিয়া লাইব 25 বস্তা সিমেন্ট, বলো মার হাবা। হয়ে গেছে 50 বস্তা, মার হাবা কেন কেন? হয়ে গেল 50 বস্তা সিমেন্ট। আমার একটা ধারণা যে মনে হয় 100 বস্তা সিমেন্ট লাগতে পারে প্লাস্টার সহ। আর একজন দাঁড়ান 25 বস্তা সিমেন্ট। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ, হ্যাঁ কে? 50 বস্তা। তা আপনার আঙ্গুল আছে তো 10টা, তো এটা আপনার কিতাব বুঝতাম 2 বার না দেখাইলেন আঙ্গুল। ওই এইরকম যদি দেখায় কত রয়েছে? 10 কত হয়েছে? আমরা মামুও 2 বার হাত দেখাইছে, 2 হাত। আমি 10-এ কইলাম আপনি 2 বার হাত দেখাইলেন কেন? 20 বস্তা যাওয়ার লাগবে। পারবেন নি মামু? দেন 20 বস্তা দেন। হ্যাঁ 10 বস্তায় মাশাআল্লাহ। বড় মামা, মেজ মামা, আপনার মামা কই যাও? আরো বাড়াইলেন না কেন মামা? যেহেতু মামুরা দেওয়ান শুরু করছে, মামু বাড়ি থাকলে আর ভালো না রে। আপনি হুদা সাইড মামা লিয়ে ঘুরেন কেন? আপনি হ্যাঁ আমিন বলো জুড়ে, আরো জুড়ে। তাইলে আগে ওই আমরা 50 বস্তা সিমেন্ট, আর এখন মামুয়ে দিব 10 বস্তা, তাহলে কত হয়েছে?
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 20টা বস্তা সিমেন্ট দৈন্য একটা লুক আমার লাগে, মাত্র 10,000 সামথিং টেহা লাগবো। এটা কোনো এত বেশি টেহা না। মাশাল্লাহ, আসেন মুসাফা করো কিনা। মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া এবারে দিয়া লাইব 20 বস্তা রে, মার হাবা কয় না রে। মহিউদ্দিন ভুইয়া 20 বস্তা, আগে হইয়া রয়েছে 60 বস্তা, হইয়া গেছে 80 বস্তা। আর একজন মাত্র দিতা পারবা 20 বস্তা। এরপরে সিমেন্টের বস্তা লইয়া ঘুরবা, না মান্না ফাইতা না। আসেন না আরেকজন 20 বস্তা? আল্লাহ মহিউদ্দিন, আর কেউ নাই 20 বস্তা দেন না? 20 বস্তা দেন না কেউ নাই? আসেন না একজন 20 বস্তা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পুরো। সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? 20টা বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট। আচ্ছা বুঝছি, ওই 10 বস্তা করে দুইজনে দিয়ালাম, একজনে 10 বস্তা দেন। আমরা মাজ্জা মামুর মতো একজনে 10 বস্তা সিমেন্ট দেন। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দেন না? নাই একজন আক্তার মেম্বারে 20 বস্তা তো 10 বস্তা করে দেওয়ার লোক না থাক। হ্যাঁ আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো, না 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 হয়েছে তো 80, আর আক্তার মেম্বারে 20 বস্তা হয়ে গেছে 100। আপনি এদিকে আসেন, আপনি অন্যতম দিতে আসেন, কান্দেন না, কানতে আছে দিত না পাইলে একটা দেওয়ান দিয়া না, কথা বিস্কুট চাইছেন লজেন দিলে তো সরে গেল। হ্যাঁ জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়া লাইছে 20 বস্তা। আমি এক কথার মানুষ, কথাতে লড়ন যাইত না, যেহেতু 100 বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল, হইয়া গেছে। আপনি একটা জানালা দিয়া দিবেন, পারতেন না? পারবো ইনশাল্লাহ। জানালা দিবা, একটা ছাই জানালা। হ্যাঁ ওখান তার অন্য জানালা চলে না, গ্রিল আর জানালা মিলে জানালা কয়টা হইব? 6টা। মাশাআল্লাহ উনি একটা জানালা দিয়া লাইব, এই সুন্দর করে থাই ইয়া গ্রিল দিয়া, হুজুরে যেই গ্রিল পছন্দ করে খরচটা আপনি দিয়া দিবেন। হ্যাঁ আপনি দেখলে তো বোঝা যায়, আপনি তো দিবেন। হ্যাঁ মার হাবা কর। কি নাম? না 10 বস্তা সিমেন্ট একটা জানালা দিতে সিমেন্ট আমরা সরব কেরেডা পারবো, একটা জানালা দিয়ে দিব ইনশাল্লাহ। আমার কথা কইয়া কি নাম ওনার? আচ্ছা ওখান যে জানালা দিবে বেটার নাম কি? জনাব হারুন সাহেব, উনি দিল একটা জানালা, বেশি টিয়া লাগতো না ইনশাল্লাহ। দেন ডাইলা দিব, আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না। কবরে গিয়া দেখবেন সব সব জমইয়া রয়েছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আর আসেন না একজন জানালা একটা জানালা দিতেন পারেন, একজন নাই। এই ছেলেরা তোমরা এখন এরকম করতেছো কেন? হ্যাঁ ফ্যানওয়ালা ফহিরসু বা খাওনা কয় বছর হয়েছে? শয়তানি করে, এটা শয়তানির জায়গা। এটা বালা বালা শয়তান পারে, দেড় সাইডে জায়গাইতেছে, এবার শয়তানি করে বুঝছে না। হ্যাঁ এটাই তো পারে, দুষ্টামি করো না। আর 7টা জানালা, আল্লাহ আল্লাহ 2টা জানালা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একদম মাশাআল্লাহ। তারা দুটো যান মতলব উত্তর। আমি কত মাহফিল করলাম রে মতলব উত্তরে। জনাব আব্দুল মালেক সাহেব, আমার মুরব্বী বাবা আব্দুল মালেক সাহেব বই উঠতেও তো পারে না, কেমনি আইয়া পড়ছে রে মাহফিল। ওডন লাগে আরেক বাড়ারে ধইরা, মাহফিলের মোহব্বত ছাড়তে পারছে না। আব্দুল মালেক সাহেব 60 জানালা হয়ে গেল 6 জানালা। বলো মারহাবা। মাশাআল্লাহ। রমজানে আবার আমরা ফিরসা হুজুরের উমরাত নিয়ে যাব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। এখন সামান্য এই রাজমিস্ত্রি খরচ আর বালু, এটি আমরা হিসাব করে পারতাম না। একজন আছেন নিজে হুজুর, বালু আর রাজমিস্ত্রি খরচটার ভিতরে কিছু টেহা যাব, আমি ইনশাল্লাহ 5,000 টেহা দিয়া দেব। আসেননি একজন? 5,000 রাজমিস্ত্রি আর বালু রয়ে গেলে না, মোটামুটি কামটা জোরালে বক হয়ে গেল। হ্যাঁ
ও আপনি কত মুসাফা করবে? কত দিবেন? মাশাআল্লাহ, কত মুসাফা করলে তো 10,000 করে দেওয়া লাগে, মানে মুসাফা ছাড়া হইলে 5,000 হইলে দিব, আল্লাহ দিব। আছে জনাব মোহাম্মদ সুমনে ফা মারহাবা কানারে সুমনে দিয়া লাইছে 5,000, বলো মারহাবা। কলজার টুকরা যুবক, আল্লাহ তুমি তোমার মাকবুল বান্দা বানাইও, আর একটা যুবক মিলাই দাও 5,000 টাকা। আছেন মাহফিলটার ভিতরে? হুজুরকে নিয়ে আসতে বলো। 5,000 টাকা আরেকজন আছেন? হ্যাঁ, 5,000 টাকা আরেকজন আছে? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই 5,000 টাকা দেওয়ার মতো আরেকজন নাই? আল্লাহ শুনেন, আমাদের আজকের যিনি প্রধান বক্তা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, অত্যন্ত উঁচু মানের আলোচক। আমরা জন্মের পরেতে দেখছি এবার ওয়াজ করতে আসে, মাশাআল্লাহ, হনো ওয়াজ করে, অনেক সুন্দর আলোচনা করে, আপনারা শুনবেন। আমার একটা অনুরোধ হইল, দয়া করে একটা লোকও খালি যাইয়েন না। আমরা সবাই মিল্লা কিছু কিছু দিলে রাজমিস্ত্রি খরচটার বালুটা উঠতে যায় বোগা। 100, 200, 500। এই ভলেন্টিয়াররা কই? ভলেন্টিয়াররা ভিতরে যাও, ব্যাচ লাগান্নারা ভিতরে যাও। মহব্বতের সাথে আপনারা সবাই বসেন। আমাদের আজকের মাহফিলের প্রধান এই বক্তা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, উনি ইনশাল্লাহ আসতেছেন। কই ছেলেরা গেছে? ভিতরে গেছো না কেউ? ভলেন্টিয়ার উঠেন না, উনি আসতেছেন, আইসা পড়ছে তো, উনি আইসা পড়ছেন, এখনই আসবেন। হুজুরকে নিয়ে আসেন, আল্লাহ যেন কবুল করে সবাই। আহা, এটা কেমন হইল ভাই? উনি একজন মুরব্বী আলেম, উনি আসতেছেন। আপনারা সবাই ধৈর্য ধরে সবর করে বসেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার লোকজন আসতেছে, একটা লোকও খালি যাবেন না। 500, 100। কি নাম? মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, কুয়েত প্রবাসী আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আপনারা যে যাইতেছেন গা, রাস্তাতে আবার ফিরে আইবেন। উনি যখন ওয়াজটা শুরু করব, রাস্তাতে আপনারা আবার ফিরাও লাগবো। অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বেশিরভাগ সময় তিনি আমেরিকাতেই প্রোগ্রাম করেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলার, কথা বলেন না পেছনে, কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেশবপুর রাহে হক দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে 46তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 26 ফেব্রুয়ারি রোজ বুধবার, বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই বাৎসরিক আয়োজনে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের গদ্দিনিশীন পীর, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব,
সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ওস্তাজুল আসাতেজা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালেক। আমার পরে আলোচনা করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা এই দাউদকান্দির মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর খন্দকার মুশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন। উপস্থিত হয়েছেন সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই, একসাথে লেখাপড়া করছি এই হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা। আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া। দেশের কয়েকটি দেশে সফর আছে ইনশাআল্লাহ। শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিলাম, তো শুনেছেন আপনারা। মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে, যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, শুনতেছে এই ক্যামেরাগুলার উসিলায়। আপনি যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়া ফানা করেন যে না আমেরিকাতে তারা হুনতো কিরে, তৈলে বন্ধ করে লাউন যাইব। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি? ওরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে। আমরা তোমরা একদিন থাকবো না,
তো বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, যে কী কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনার সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বোঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হলে। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল, বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে, এটাকে দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার নেই। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা চিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, এটা কি তামাশার জায়গা নাকি? এটা আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলান্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, তারপরে যদি মনে করেন যে হুজুর আর কত দূর চাইতাম মনে কয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? এটা লয়ে ঝগড়া বিবাদের কি আছে? আরও বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, গিয়ে কদিন চাই আইবেন, সুন্দর থাকেও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন, উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তার হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর। আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব, সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। তোমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি।